শরতের হিমেল পরশ, নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। আকাশটা আজ অনেক ঝকঝকে। শরৎ আসার সাথে সাথে পুজো পুজো একটা গন্ধ যেন চারিদিকে ছড়িয়েছে। রাতভর একটা মিষ্টি শিউলি ফুলের গন্ধ চারিদিকে ভরে ওঠে। সকালবেলা যখন দেখি উঠোনে শিউলি ফুলগুলো পড়ে আছে, তখন মনটা আরও ভালো হয়ে যায়। সকাল থেকে সারাদিনের নানা কাজকর্মের ক্লান্তিগুলো কোথায় যেন দূর হয়ে যায় এই মিষ্টি অনুভূতিগুলোর মধ্য দিয়ে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউয়েরা আমরা সারাদিন নানা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু তার মধ্যে দিয়ে বন্ধুরা তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে খুব ভালো লাগে। তাই তো প্রতিদিন নতুন নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করি, আর সেটা নিত্যকর্ম দিয়েই শুরু হোক বা অন্য কিছু দিয়ে। তোমাদের সঙ্গে কিন্তু সময় কাটাতে আসে খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে নানা গল্প, নানা কাজকর্ম শেয়ার করতে পেরে মনটা আরও ভালো হয়ে যায়। নিত্যদিনের মতো আজকেও সকাল সকাল উঠে গেছি। বাড়ির যেসব কাজকর্ম থাকে সেগুলো সকাল সকাল সেরে নিই। তারপর রান্নাঘরের দিকে যেতে হয়। সবার জন্য খাবার বানিয়ে আমাকে আবার বেরিয়ে পড়তে হয় কাজে। একটা ছোট্ট কাজের সাথে যেহেতু যুক্ত আছি, কি বলো তো বন্ধুরা, গৃহবধূ তো বটেই, সবারকে দেখাশোনা করা, পরিবারকে খেয়াল রাখা, তার পাশাপাশি একটু কিছু নিজের জন্য ভাবার যে সময়টা পাই, সেটা কিন্তু পুরোপুরি আমার শ্বশুরবাড়ির সবার সাপোর্টের জন্য। এই যে তোমাদের সঙ্গে আমি সময় কাটাতে পারি, কিছুটা মানে নিত্যদিন আমি তোমাদের সঙ্গে কিছুটা সময় শেয়ার করতে পারি, সেটা কিন্তু আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার বরের সহযোগিতায়। এই বিষয়ে ওনারা আমাকে অনেক সাপোর্ট করেন। তাই তো তোমাদের সঙ্গে এত ভালো একটা সময় কাটাতে পারি। যাই হোক, প্রতিদিনের মতো সব কাজকর্ম সেরে নিয়েছি। আজকে কিন্তু কাজকর্ম সারাতে আমার কোনো তাড়া নেই। তবুও আজ বাড়িতে আসছে একজন অতিথি। তার জন্য কিন্তু আমাকে আজকে রান্নাবান্নার দায়িত্বটা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। সকালবেলাটা শুরু হলো আজকে বরমশাইয়ের হাতের চা দিয়ে। বরমশাইকে যে আবার বাজারে যেতে হবে। তো ফাইনালি বন্ধুরা সব কাজকর্ম সেরে এলাম। অন্য দিনের থেকে কিন্তু আজকে একটু ঝামেলাটা বেশিই থাকে, যেহেতু রবিবার ছুটির দিন। তো সব কিছু সেরে মোটামুটি এসেছি। পুজোর বাসনটা বের করে রেখে এসেছি, এখনও মাজিনি। তো আজকে চা বরমশাই বানিয়েছে, যেহেতু ওর একটু তাড়া ছিল, বাজারে গেছে। আমার ভাই আসবে, মামা শ্বশুরের ছেলে, একটু মাংস আনতে গেছে, আর সাথে রুদ্রকেও নিয়ে গেছে। তো দুজনে মিলে গেছে মাংস আনতে, আর ও আজকে চা করে খেয়ে বেরিয়েছে। এ দেখো চা বানিয়েছে বরমশাই, মাও একটু আগে খেলো। এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে। যেহেতু আমার আসতে দেরি হচ্ছিল, মা তাড়াতাড়ি করে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছে। ওর তো আর ডিউটি অফ নেই, ও কাজে যাবে। এখানে ভাত আর ডাল। কি কোথায় গেছিলে? কি এটা? চিপ মানে? ও চিপ না, এটা চিপস বলো। কি এটা? এই লেসটা তো আমি খাবো, এই লেসটা আমি খাবো। তুমি বাজারে কি করতে গিয়েছিলে? হ্যাঁ, মুরগি মাংস? সেটা আবার কি? কে খাবে মাংস? চিপসটা নিয়ে পালাচ্ছে দেখো। এই মুরগিগুলো কেমন করে কাটছিল? আজকে কত করে ছিল মাংস? 180। অন্য দিনের থেকে আজ একটু বেশি বেলা হয়ে গেছে, তাই বরমশাই আজ ভাত খেয়ে বেরোচ্ছে। শাশুড়ি বৌমা দুজনেই ভাত খেয়ে নিলাম। চালতে ডাল হয়েছিল আজ, তার সাথে ছিল আলু ভাজা। তারপর মা খাবারের বাসনগুলো মাজলো, আর আমি পুজোর বাসনগুলো। আমাকে যে আবার রান্নার দিকে যেতে হবে। এরপর কিছু বোতল ছিল, সেগুলোকে সার্ফ দিয়ে মাজলাম। এদিকে আবার সেজমা অনেকক্ষণ থেকে ডাকছে। চলো গিয়ে শুনে আসি কেন ডাকছে। তো বন্ধুরা, কাজের ফাঁকে রান্না বান্না সারবো, তার আগে চলে এলাম একটু সেজমার সাথে গল্প করতে। একটু পার্সোনাল কথা, একটু হাসাহাসি সবই হলো, আড্ডা দিলাম তিনজনে। মায়ের দেখো আজকে চুলও আশ্রয় নেই, কি অবস্থা দেখেছো। সেজমা কিন্তু বন্ধুরা রান্না হয়ে যাচ্ছে। সেজমা গ্যাসে ভাত আর আজকে কি ঢেঁড়স ভাজা করেছে, আর কালকে কি কি আছে? ভোলা মাছ, বাটা মাছ। তো বন্ধুরা সেজমার তরকারি রয়েছে অনেক কিছু, তাই আজকে শুধু ভেন্ডি ভাজা আর ভাতই করেছে। সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি, কিন্তু আমরা এখনো রান্না বসাইনি। তো চলো রান্নাটা সেরে নিই। তার আগে কি বললে, কি যেন বললে? ও, আমার এক মানে ভাগ্নির জন্মদিন ছিল, ওই ছবিগুলো সেজমাকে দেখাবো। তাই জন্য সেজমা ডাকছে কখন থেকে, তাই এলাম। তো চলো রান্নার দিকে যাই, ছোট সেজমাকে ছবিগুলো দেখিয়ে নিই আগে।
আজ আমি অনেক দিন পরে উনুনে রান্না করব। আসলে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ঠিকঠাক উনুনে রান্নাই করা হয় না। মা মাঝে মধ্যে করে, কিন্তু এই বৃষ্টির কারণে উনুনটা এত ভেজা থাকে, উনুনের ভেতরে জল উঠে থাকে, সে কারণে করাই হয় না। আর না করতে করতে উনুনটা আর জ্বলতেও চায় না ঠিকঠাক। তো আজকে রোদ্দুরটা ভালোই দিয়েছে, ভাবছি উনুনে রান্না করব। মা এই খড়িগুলো সব দেখো রোদে শুকিয়ে তুলে দিয়েছে। দেখে নাও, এখানে সব সবজি যা যা আজকে হবে সবকিছুই আমি রেডি করে নিয়েছি। মা বলে দাও কি কি রান্না হবে একটু তুমি। মা ক্যামেরা করে দিচ্ছে বন্ধুরা, সেই কারণে মাই বলবে। ঝিঙা দিয়ে শুক্তো, পটল ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা, মাংসের আলু, আর হচ্ছে মাংসের মশলা, আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর লঙ্কা। আর এখানে মা মাংসটা ধুয়ে রেখেছে, দেখো কি সুন্দর করে। আমার শুধু কাজ এখন বসে বসে রান্না করা, সবকিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই দেখো উনুনটাও আমি জ্বালিয়ে নিয়েছি। ঝিঙে শুক্তোটা কিন্তু বন্ধুরা একদম রেডি। চিকেনটা কিন্তু আমার হচ্ছে, দেখো চিকেনটাতে আমি কষিয়ে জল দিয়ে দিয়েছি। ভাতটাও এইদিকে হয়েই গেছে, নামিয়ে নেবো একটু বাদে। আর যা যা রান্না, আলু ভাজা পটল ভাজা শুক্তো সবকিছু কিন্তু আমার হয়ে গেছে। আমি এটা সেরে আমি স্নানে চলে যাব, তারপরে আর কি পড়তে যেতে হবে বলেছিলাম তোমাদেরকে। তো আর দেরি করা যাবে না, অলরেডি অনেক বেলা হয়ে গেছে। বরমশাই এখন এসেছে আর ভাইকে সাথে করে নিয়ে এসেছে, যে দেওরের আসার কথা ছিল তাকে সাথে করে নিয়ে এসেছে। আরেকটা কই, এই দুটোই আর নেই। এই যে আমার সেই দেওর আসার সাথে সাথে গাছ থেকে কুমড়ো পাড়তে শুরু করেছে, গাছ ভর্তি এবার চাল কুমড়ো হয়েছে। আমি এবার স্নান সেরে চলে আসলাম, আর এখন কিন্তু আমি খেয়ে বেরিয়ে যাব। খুব খারাপ লাগছে, নিজে হাতে সব রান্না করলেও সবার সাথে আজকে খেতে পারলাম না। দেওরকে খেতে দেওয়ার পরে আমি কিন্তু অল্প একটু ভাত খেয়ে কোনো রকমে চলে এলাম পড়তে। আজ আমার পড়া ছিল, বরমশাই আমাকে দিতে যাচ্ছে সেখানে, কিন্তু ও এখনও খায়নি। পড়া ছুটির পরে বেরিয়ে একটু ওয়েট করলাম বরমশাইয়ের জন্য। আজ আমার ভাইজির জন্য কিছু কেনাকাটা করব, তাই চলে এলাম জামা কাপড়ের দোকানে। কোনটা থুয়ে কোনটা নেব বুঝতে পারছি না। ছোট বাচ্চাদের জামাগুলো যেন সবই খুব সুন্দর। আমার যে দেওর এসেছে সেও কিন্তু পুজোর কেনাকাটা করতেই এসেছে, তাই তাকে নিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ডের এক বন্ধুর দোকানে। এখানে কিন্তু ছেলেদের জামা কাপড় খুব ভালো পাওয়া যায়। আর পুজোর কেনাকাটা বলে কথা বন্ধুরা, অল্প একটু সময় কি হয়, কেনাকাটা করতে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো। খিদেও বড্ড পেয়েছে, তাই একটা ফাস্টফুডের দোকানে ঢুকে 3টে এগরোল নিয়ে নিলাম, সেটা প্যাক করে নিয়েছি বাড়ি গিয়ে খাবো। আর নিয়ে নিলাম ছোট সিঙ্গারা আর পেঁয়াজি। আসার পথে দেখি ফুচকার দাদাটা এখনও রয়েছে, তাই এখান থেকে দেওর বৌদি ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখলাম মা কাগজ খুলছে, আর এই যে খাবারগুলো নিয়েছি বন্ধুরা, এইগুলো এখন আমরা ভাগ করে খাবো। 2 টাকা পিসের এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা। আমি কিন্তু এখানকার সিঙ্গারা আগে একবার খেয়েছিলাম, সেই থেকে আমার বড্ড ভালো লাগে। এটা পড়ির না, এটা এটা হচ্ছে ওই সুমিতের মেয়ের, বড় হয়ে যাবে কিন্তু ছোট পেলাম না, তার জন্য এটা নিয়ে আসলাম। কি প্রিটি লাগে বাচ্চাদের জামাগুলো না মা। পরির ওইটা বের করো। অনেক রাত হয়েছে, এবারে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব। দেওর যে কাল খুব সকালে আবার বেরিয়ে যাবে, তো চলো রান্নাঘরের দিকে গিয়ে খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নিই। শাশুড়ি মা কিন্তু রুটি বানাচ্ছে আর আমি সবাইকে খেতে দিচ্ছি। ভিডিওটা আমি আর বেশি দূর বাড়াবো না বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।